ইব্রাহিম, আমরা তো প্রতিদিনই দেখছি যে রোগী আক্রান্তের সংখ্যা আসলে বাড়ছে এবং অনেক জায়গাতেই বলা হচ্ছে, বিশেষ করে চিকিৎসকরা বলছেন যেহেতু কিছুদিন আগেই শুরু হলো টিকা কর্মসূচি, তার কারণে হয়তো এই যে প্রকোপ বা সংক্রমণ যেটি ছড়িয়ে পড়েছে সেটি হয়তো কন্ট্রোলে আসতে কিংবা নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। আপনি আজ যে হাসপাতালে আছেন সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন। বৃষ্টি, চাঁদপুরে আজকে কিন্তু যে হাম সন্দেহে রোগী ভর্তি হয়েছে সেটি কিছুটা কম। আজকে গত 24 ঘন্টায় 12 জন এই চাঁদপুর সদর হাসপাতালে কিন্তু হাম সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এছাড়া 24 ঘন্টায় চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে 15 জনকে। তো সেই হিসেবে কিন্তু ছুটির সংখ্যাটা বেশি, রোগী ভর্তির সংখ্যাটা একটু কমে আসছে। যদিও আইসোলেশন ওয়ার্ডে এখনো 44 জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যে কারণে সেখানে কিন্তু বেড আরো কম, যে কারণে আসলে এখনো মেঝেতে এবং করিডোরেও চিকিৎসা চলছে। এছাড়া যেহেতু হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের জন্য একটি ব্লক ছেড়ে দিতে হয়েছে, সে কারণে কিন্তু অন্যান্য রোগীর চাপ কিন্তু এই হাসপাতালে সবসময় বেশি থাকে, এখন আরো বেশি। সে কারণে কিন্তু এখন এই করিডোরে আসলে রোগীদের চিকিৎসা চলছে। করিডোরের চারপাশে কিন্তু কোথাও নতুন করে কোনো রোগী আসতে জায়গা দিবে সেই জায়গাটুকু কিন্তু নেই। অর্থাৎ কেউ আসলে কাউকে ভর্তি করতে হলে কিন্তু নতুন রোগীদেরকে ছুটি দিয়ে তারপরে ভর্তি করতে হচ্ছে। এইভাবে চলছে আসলে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা। তো জেলায় এই পর্যন্ত কিন্তু 6 শতাধিক হাম সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। 203 জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে 97 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে 4 জন শিশু মারা গেছে। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ বৃষ্টি। শুনছিলাম আমরা। ধন্যবাদ ইব্রাহিম।